সুপ্রিম কোর্ট খুললেই একেবারে সাজা, মানে আমি যতটুকু মনে করি এটা পানিশমেন্ট হবে এবং পেনাল্টিও দেবে। দেখবেন, যে শিশুটা তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে যাকে বোমা মেরে শেষ করা হলো, তার বাড়িতে তো একবার গেলেন না। সর্বোচ্চ বিচারালয়ের ভার্ডিক্ট মানেন না, এবং এটা বাংলার ক্ষেত্রে খুব অপমানজনক, মানে গৌরবহীন একটা পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী। মানে আপনার কল্যাণ ব্যানার্জি নিজে এটা বলতে যাচ্ছেন যে তার মানে আপনার দলের যারা ছোটোখাটো নেতানেত্রী তারা কলেজের মধ্যে এইরকম ধরনের বেআইনি কাজ করবে। একেবারেই বকেয়া ডিএর যে 25% ইতিমধ্যেই 6 সপ্তাহে দেওয়ার কথা, তা কিন্তু এখনও দেওয়া হয়নি। ডিএ দেওয়ার থেকেও বড় কথা, বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জারি করা হয়নি। আবারও মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্টের নোটিশ পাঠানো হয়েছে এবং রাজ্য সরকার আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ। 6 মাসের সময়সীমা চেয়ে কী বলবেন? মানে 6 মাস নিক আর 6 বছর নেই, এবারে সুপ্রিম কোর্টে গেলেই কিন্তু আচ্ছা করে মানে একেবারে থাঁতুনি খাবে আর কি। কারণ এর আগে যে যখন এই রায়টা দেয় তখনই কিন্তু একেবারে রাজ্য সরকার মানে একেবারে কোনো কথা বলতে পারেনি। সুতরাং আবার কিভাবে কোন কারণে যে 6 মাস চাচ্ছে সেটা মানুষের কাছে হচ্ছে কি সঠিক কথাটা বলতে পারে। তার মানে কি টাকা নেই শিওর, কিন্তু টাকা থাকুক আর না থাকুক, সুপ্রিম কোর্ট যখন বলেছে তাহলে সেখানে নবান্ন বিক্রি করেও টাকা দিতে হবে। এটা খুব স্বাভাবিক যে এটা মানুষ এতদিন আন্দোলন করেছে, তাদের না করেছেন, কিন্তু সুপ্রিম কোর্টে বহুদিন পরে এই রায়টার ফয়সলা করে দিয়েছে। এবং শুধু তো 25% এখনও বাকি আছে, সেটাও কিন্তু দেবে। মানে কোর্ট খুললেই এটাতে রাজ্য সরকারের কোনো কিছু হবে না, একেবারে কোনো কিছু হবে না। মানে এটা ঠিক ভাড়ে মা ভবানী, সেটা কিন্তু জনগণ বুঝতে পেরেছে এবং মুখ্যমন্ত্রীও নিজেই বুঝতে পেরেছেন। আর চারিদিকে দেখুন টাকা নেই, তবুও এই যে এই যে গ্রুপ সিডির তাদের আবার টাকা দেবে 20,000 25,000 টাকা করে তাদের টাকা দেবে, সেটাও গেছে। তাহলে এই টাকাটা যদি আসে পুজোতে, প্রতি বছর যে টাকাটা দিচ্ছে সেটা দিচ্ছে, এই যে দান খয়রাতিতে টাকাগুলো যাচ্ছে কেন? মানুষের যেটা অধিকার সেটা আপনি দিন। আপনার ওই যে লক্ষ্মীর ভাণ্ডার, ওগুলো মানুষের অধিকার নয়। তাহলে আপনি কেন সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দিচ্ছেন না? এবং এটাতে কি জানেন তো, সারা ভারতবর্ষে একটা পশ্চিমবঙ্গের প্রতি সারা ভারতবর্ষের মানুষের বা বিচারপতিদের একটা মানে কি বলবো, মানে যে পশ্চিমবঙ্গে এমনই কোর্টের অর্ডার মানে না, বারবার কোন কোর্টের অর্ডার মানছে বলুন? স্কুল সার্ভিসের কমিশনের কোর্টের অর্ডার মেনেছে? এখনও মানেনি। সুতরাং সুপ্রিম কোর্ট খুললেই একেবারে সাজা, মানে আমি যতটুকু মনে করি এটা পানিশমেন্ট হবে এবং পেনাল্টিও দেবে। দেখবেন, কিন্তু এই যে ডিএ, মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পেলাম রথের আগের দিন একেবারে রথ টানার জন্য তিনি দীঘায় গেলেন, সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছেন, বাদরকে বিস্কুট খাওয়াচ্ছেন। মানে এই চিত্রও আমরা দেখতে পেলাম। হ্যাঁ নিশ্চয়ই। সেই জায়গায় ডিএ দিতে গেলে এতটা রাজ্য সরকার পিছিয়ে যাচ্ছে, বারংবার সময় চাইছে। আশা করছেন ডিএ দেবে? দেখুন, ডিএ যদি আমি দেবো না বলছে, কিন্তু ডিএ দিতে তো বাধ্য। সর্বোচ্চ কোর্টের ভার্ডিক্ট হয়ে গেছে, না দিলেই মুখ্যমন্ত্রীর তো কিছু হবে না। মুখ্য সচিব থেকে শুরু করে তাদের হচ্ছে জেল জরিমানা হবে। এবং যে কথাটা আপনি বললেন যে সেখানে গেছে, সে রথের জন্যে ওখানে জগন্নাথ মন্দিরের গিয়ে অনুষ্ঠান করতে গেছে, ঠিক আছে, যে যার ধর্ম শিষ্টাচার মানতে পারে, কিন্তু যে শিশুটা তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে যাকে বোমা মেরে শেষ করা হলো, তার বাড়িতে তো একবার গেলেন না। তারা কি খাচ্ছে না খাচ্ছে সেটা একবারও দেখলেন না। আপনি বানরকে খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের বাড়িতে কি খাচ্ছে না খাচ্ছে সেদিকে আপনার কোনো হেলদোল নেই। একজন মুখ্যমন্ত্রী, আপনি মানবিক, সবাই আপনাকে অভিভাবিকা ভাবে, কিন্তু সেখানে কি একবার তাদের কাছে যেতে পারেননি আপনি? সব দলতে যাচ্ছে, কিন্তু আপনি কেন যাননি? এবং ওনার একজন যে এমপি গেলেন তাকেও শোকজ করে দিয়েছে। এখন এই যে আমি তো বললাম না, উৎসব, হ্যাঁ, আনন্দ, দান ধ্যান ক্লাবের
খয়রাতি এইগুলো করে উনি রাজ্যটাকে চালিয়ে যেতে চাচ্ছেন আর কি, এবং রাজ্যটাকে যত পিছিয়ে নিয়ে যাওয়া যায় সেটার একটা পরিকল্পনা ছাড়া আর কিছু নেই। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর মানে যে এরকমভাবে পালন করেনি আমার জানা নেই, যতটুকু আমি পড়ছি, সাধারণ জ্ঞান পড়ছি, পড়ছি, এরকম আমার কোনো জানা নেই যে মুখ্যমন্ত্রী সর্বোচ্চ বিচারালয়ের ভার্ডিক্ট মানেন না, এবং এটা বাংলার ক্ষেত্রে খুব অপমানজনক, মানে গৌরবহীন একটা পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রীর। স্যার একেবারেই অন্য প্রসঙ্গে আসবে, এই যে বাংলার গৌরবহীন, আমরা দেখেছি আরজি কর কাণ্ড, আমরা দেখেছি কুলতলি কাণ্ড, অন্যদিকে এই তামান্না খান বোমা মেরে যে খুন বলা যেতে পারে সেই কাণ্ডও দেখেছি, আবারও কসবা কাণ্ড, কি বলবেন সে বিষয়ে? দেখুন, আনিস খান বিরাট গ্যারান্টি দিয়েছিল এই করব, একটা সিভিককে কিছুদিনের জন্য ধরল, তারপরে আপনার সারা পৃথিবীতে যেটার আলোড়ন সৃষ্টি করেছিল আরজি কর কাণ্ড, সেটা কিন্তু একজন সিভিককে ধরে কিন্তু চাপা হয়ে গেল। তাহলে এখানে তমান্না খান একই হবে। মানুষ যে বিচার পাবে, সঠিক বিচার পাবে, সেই বিচার সঠিক দেবেন না, কারণ বিচার সঠিক দিলে, বিচার সঠিকভাবে যদি সরকার কোর্টকে সাহায্য করে, তাহলে তো তৃণমূল কংগ্রেসের বেশ কিছু লিডার তারা তো এর ভিতরে ঝামেলায় পড়ে যাবে। আর সেই জন্যেই, এবং এই যে কসবা কাণ্ড যেটা দেখলেন, এটা তো সিপিএমের কেউ ঘটায়নি, বিজেপির ঘটায়নি, কংগ্রেসের ঘটায়নি, আপনার তৃণমূলের তারা ঘটিয়েছে এখানে। এবং রাত্রে বা সন্ধ্যার পর একটা কলেজগুলোতে কি এরকম হয়? যেখানে কলেজগুলো ছাত্র নির্বাচন নেই, সেখানে ইউনিয়ন রুম রাত মানে সন্ধ্যে 7:30 অবধি খোলা। হ্যাঁ, যে বহুদিন এখানে কলেজে নির্বাচন নেই, সেটা করছে না কেন জানি না। তাহলে সেই কলেজ, এবং সেটা কলেজ ক্যাম্পাস, সেই কলেজ ক্যাম্পাসে যদি এই রকম ঘটনা ঘটে, তাহলে যেসব ছাত্রছাত্রী যারা পড়াশোনা যায়, বিদ্যার্থী যায়, তাদের নিরাপত্তা কোথায়? এবং এটাও ঠিক, নিরাপত্তা এই আমজনতা রাত্রে তারা এখানে যাচ্ছে ওখানে, তাদের নিরাপত্তাটা কোথায়? একটা কলেজের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে, এটা কোনোদিন ভাবাই যায় না। এবং সেটা তৃণমূলের ওই তৃণমূল ছাত্র পরিষদের সে লিডার একজন। কিন্তু কল্যাণ ব্যানার্জি আবারও প্রশ্ন তুলছেন যে একটা বন্ধু যদি বান্ধবীকে রেপ করে, সেক্ষেত্রে নিরাপত্তা কে দেবে? কলেজে তো পুলিশ মোতায়েন থাকবে না। মানে আপনার কল্যাণ ব্যানার্জি নিজে এটা বলতে যাচ্ছেন যে তার মানে আপনার দলের যারা ছোটোখাটো নেতানেত্রী, তারা কলেজের মধ্যে এইরকম ধরনের বেআইনি কাজ করবে। আর যদি একজন বন্ধু বান্ধবীকে যদি এরকম ধরনের ঘনিষ্ঠতার মধ্যে আসে, তাহলে সেই বান্ধবী অবজেকশন করবে কেন? তার মানে তার উপরে জোর জবরদস্তি করা হয়েছে, তার মনের ইচ্ছার বিরুদ্ধে এগুলো করা হয়েছে। সুতরাং একটা যাহোক তো বলতে হবে, না বললে কি করে হবে? দেখুন, সব দিক থেকেই তো তমান্নার পরে সঙ্গে সঙ্গে এটা ঘটল, যেখানে ছোট একটা শিশু, সে এদের বিজয় মিছিলের বলি, এটা পশ্চিমবঙ্গে কোনো দিন ভাবা যায়? সে তো মানে সে রাজনীতি বোঝে না, কিছু বোঝে না, তাহলে সে ভাত খাচ্ছে, সেই অবস্থায় তাকে জেনে শুনে তাকে বোমা। এবং আমি নিজেই দেখলাম কিছু ক্লিপিং, যে সেখানে সামনে সব এরা এদিক ওদিক সব ঘোরাঘুরি করছে। এটা কিন্তু মানা যায় না, সত্যি। এটা খুব এটাও বলছেন যে প্রাক্তন হোক বা যাই হোক, সে তো ছাত্র কলেজের। দেখুন, মানে ছাত্র কলেজের ঠিক আছে, হতে পারে, সে আসতে পারে কলেজের কোনো কাজে আসতে পারে, কিন্তু সে ইউনিয়ন রুমে গিয়ে রাত্রে কি কলেজ খোলা থাকে? তৃণমূল কংগ্রেসের ওই এমপিকে বলছি, আপনাদের কলেজ কি রাত্রে খোলা থাকে? এটা তো নাইট কলেজ নয়, তাহলে এটা কি রাত্রে খোলা থাকে? এটা কি করে হয়? সুতরাং একটা যা হোক বললে হয়। আসলে কি জানেন তো, এই জিনিসগুলো তো সমস্ত জায়গায় প্রায় ছোটোখাটো ঘটছে, এইবারে শিক্ষা প্রতিষ্ঠানে এই জিনিসটা এসে গেল। তো নিরাপত্তা কোথায় বলুন? আপনার আমার নিরাপত্তা কোথায়? যারা কলেজে যাবে, স্কুলে যাবে, তাদের নিরাপত্তাটা কোথায়? যে যার সঙ্গে যার সম্পর্ক আছে, তারা ইচ্ছাকৃতভাবে এসব জিনিস করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার উপরে জোর জবরদস্তি করে এটা করছে কেন? এটা তো মেনে নেওয়া যায় না। এটাই। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি দেখতে পেরেছিলাম, সেই ছেলেটির অভিষেক ব্যানার্জি, চন্দ্রিমা ভট্টাচার্য ইত্যাদি তৃণমূলের একেবারে মুখ বলতে পারেন তাদের সাথে। সেই জায়গায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম তিনি বলছেন যে
সে হয়তো সমর্থন করতো টিএমসি, কিন্তু সে দলের না, তাকে চিনি না। আচ্ছা ঠিক আছে, চিনি, কিন্তু সে কলেজে সন্ধ্যার পরে কি করছে প্রশ্ন আমার এখানে। কলেজে সন্ধ্যার পর কি করছে তার ক্ষমতা না থাকলে এবং সে ওই কলেজের সবার সঙ্গে তার সুসম্পর্ক না থাকলে, তৃণমূলের নেতাদের মাথায় হাত না থাকলে, সে ওখানে কলেজে সন্ধ্যা মানে কলেজ আওয়ারের পরে সে কি করছে সেইটার জবাব দিক, সেইটা জবাব দিক। হ্যাঁ, কেউ কারোর সঙ্গে ফটো তুলতে পারে, ঠিক আছে, কিন্তু একটা কলেজের কি করে ইউনিয়ন রুমে আমরা কি সাধারণ মানুষ সেখানে যেতে পারবো? সাধারণ কোনো ছেলে সেখানে যেতে পারবো না। তাহলে ইউনিয়ন রুমে সে আছে মানে সবার সায় ছিল এবং সে ওখানে মানে কি বলবো রাজত্ব করতো, এটা একেবারে নিশ্চিত। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ মানে বিভিন্ন ঘটনায় আরজিকর থেকে শুরু করে বলুন তামান্না খান এবং এই কসবা কাণ্ড আমরা দেখেছি, কুণাল ঘোষ বারংবার, কুণাল ঘোষ একটি স্টেটমেন্ট, সিপিএম জামানাতে এসব বহু হয়েছে, তারা এটা নিয়ে রাজনীতি না করাই ভালো। দেখুন একটা কথা, যে সিপিএম খারাপ ছিল তাই সিপিএমকে মানুষ সরিয়ে দিয়ে মাননীয় মমতা ব্যানার্জিকে এনেছে, তাহলে সে যেটা করতো আমি সেটা করব, এটা কি বাহাদুরি হলো? এটা কি আমার সত্যি সত্যি ক্যারেক্টার সার্টিফিকেট হলো? তৃণমূল যেটা, সিপিএম যেটা করতো, মানুষ তাকে ওই করতো বলে মানুষ তাকে বিদায় দিয়ে আপনাদের নিয়ে এসছে, আপনাকে নিয়ে এসছে, সেখানে আমি কতটা ভালো, কারোর সঙ্গে কারোর তুলনা করে আমি বাহাদুরি করাটা বড় জিনিস না। আমি কি সিপিএমের সময় যা যা ঘটতো সেগুলো কি আমার সময় ঘটছে না? যদি না ঘটে তাহলে হচ্ছে সবাই বলবে না তৃণমূল ভালো, কিন্তু কম্পেয়ার করাটা উত্তরপ্রদেশে এই ঘটেছে, ওখানে ওই ঘটেছে, কিন্তু আমার রাজ্যে কি ঘটছে আমি তো আমার রাজ্য দেখব। আমার রাজ্য সব দিক থেকে অটুট কোথায়? শিক্ষা চুরি, চাল চুরি থেকে শুরু করে ছোট্ট তামান্না তাকে এক প্রকার ইচ্ছা করে খুন বলা হতে পারে, খুন, এবং এখানে কলেজের মধ্যে আজকের এই রকমের যৌন কেলেঙ্কারি, এটা মেনে নেওয়া যায়? এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃতি নয়, এটা নজরুলের সংস্কৃতি নয়। এই সংস্কৃতিটা তৃণমূলের কিছু মানুষজন এই সংস্কৃতিটাকে তৈরি করছে এবং রাজ্যটাকে অস্থিরতার জায়গায় নিয়ে যাচ্ছে। স্যার একেবারেই শেষ প্রশ্ন, এই কসবা কাণ্ডে পুলিশেরও আমরা ভূমিকা দেখতে পেলাম খুব অ্যাক্টিভ, সেটা হচ্ছে যখন বিরোধী দল বলুন, এসএফআই বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, তারা যখন কসবা থানা ঘেরাও কর্মসূচি করে, পুলিশ একটি বাক্য ব্যয় না করে তাদের উপর লাঠি চার্জ করে। একেবারে, এটা তো খুব স্বাভাবিক, এ তো আজকের ঘটনা না, বহুদিন ধরে হচ্ছে। আপনি এই যারা চাকরিহারারা যারা করছে তাদের কি করেছে, অর্থাৎ নিজের আইন সবার জন্য সমান। তৃণমূল কংগ্রেস যারা করবে বলে তারা হচ্ছে কি আইন তাদের ক্ষেত্রে ছাড়, আর যারা তৃণমূল কংগ্রেস করবে না তাদের ক্ষেত্রে হচ্ছে কি মানে অত্যাচার করবে, তাদেরকে আইন দেখাবে, এটা কিন্তু একটা শাসক দলের বা একটা রাজ্যের বা একজন মুখ্যমন্ত্রীর বা একটা প্রশাসকের কিন্তু এটা ভূমিকা হতে পারে না। এক পেশে ভূমিকা কেন হবে বলুন? আইন সবার জন্যে, সবাই গণতান্ত্রিক উপায়ে ঘেরাও করতে পারে, সেটা কোনো ভাঙচুর না করে করতে পারে, এটা স্বাভাবিক, সবাই গণতান্ত্রিক অধিকার আছে। সেখানে যদি রাষ্ট্র যদি তার ক্ষমতা প্রয়োগ করে, এটা গণতন্ত্রের মানে কি বলবো অপমান ছাড়া অন্য কোনো কিছু নয়।